প্রবাসীদের জন্য একটা পারফেক্ট সিনেমা, যারা প্রবাস লাইফে যেতে চাচ্ছেন বা গিয়েছেন তাদের যেন এই সিনেমাটা হৃদয় কাঁপিয়ে দিবে। আদু জীবিতম একটি মালায়াম সিনেমা, সাম্প্রতিক সময় এটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। আজকের ভিডিওতে এই সিনেমাকে নিয়ে কিছু কথা বলবো, রিভিউ দিব, এক্সপ্লেন করার চেষ্টা করব আসলে ঘটনাটা কী ছিল। সাধারণত আমরা চিন্তা করি বাঙালি বা ইন্ডিয়ান পাকিস্তানরা যে বাইরে একটা দেশে যাব, 5-6 বছর ইনকাম করব, দেশে এসে একটা ভালো লাইফ সেটেল করে ফেলবো। অনেকেই বলে যে যাই বিদেশ থেকে ঘুরে আসি, 10-20 লাখ টাকা কামায়, দেশে এসে আবার ব্যবসা শুরু করব। তো তারা কি করে, যে কোনো একটা দালাল চক্রের মাধ্যমে বিদেশ চলে যায়। আর এমন সিনটাই শুরু হয় এই সিনেমার থেকে। দুজন ইন্ডিয়ান মানুষ সৌদি আরবে যায় জীবিকা অর্জনের জন্য একটা ভিসার মাধ্যমে, আর যাওয়ার সময় তার বাড়ি, তার জমি জমা বন্ধক রেখে সেই টাকা দিয়ে সে বিদেশ গিয়েছে। তার চিন্তা ছিল তিনি একটা কোনো কোম্পানিতে বা লেবার হিসেবে কাজ করবে, কিন্তু সেখানে যাওয়ার পর তার চিন্তা ভাবনায় পরিবর্তন হয়ে যায়। সে গিয়ে দেখে তিনি একটা এমন খপ্পরে পড়েছেন, তারা যে 2-1 একসাথে গিয়েছে তারা দুজন 2 জায়গায় পড়েছে। তারা ওই মেষ বা ছাগল, উট এসব পালন করবে, এগুলো দুধ দিবে, এবং তাদের জীবনে কি আছে, টাকা পয়সা তো পাবেই না, খাওয়ারের জন্য মাইর আর একটা শুকনা রুটি পায়। এভাবেই তাদের জীবন চলবে। একটা পাগলের জীবনে চলে আসে, সেখান থেকে পালিয়ে যাবে, মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিচ্ছে। এমন একটা পরিস্থিতিতে নায়ক কি করছে জানেন, চেষ্টা করছে যে এখান থেকে কি বাঁচার উপায় আছে। এমন টাইমে তিনি বুঝতে পারেন যে এখান থেকে বের হওয়া বা আসার কোনো উপায় নেই। এমন টাইমে সে যেন ছাগলের সাথে কথা বলতেছে, এমন কিছু সিনও দেখানো হয়। একটা টাইমে কোনো একটা ভাবে সে যে দুজন একসাথে এই প্রবাস লাইফে এসেছিল, তার এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে যায় এবং ছোট ভাই বলে আমরা এখান থেকে পালাতে পারবো। আর সেই পালানোর জন্য তারা যেই এক একটা স্টেপ পাড়ি দেয়, তাদেরকে একটা সহযোগিতা করে যত সম্ভব আফ্রিকার কোনো একটা লোক। সেই প্রতিটা স্টেপ আপনাকে হৃদয়ে কাঁপিয়ে দিবে। এটা কোনো ভয়ের সিনেমা বা ভূতের সিনেমা নয়, কিন্তু আপনি ভূতের থেকেও বেশি ভয় পাবেন এই সিনেমায়। আপনার কিছু সময়ের জন্য শ্বাস বন্ধ হয়ে যাবে, যে এমন এমন পরিস্থিতি মরুভূমিতে দেখানো হয়েছে। যাই হোক, সবার লাস্টে সে পৌঁছাতে পারে রাস্তায়, রাস্তায় মানুষের সহযোগিতা পায়। কিন্তু এর মাঝে তার ছোট ভাই এবং তাদের যে সহযোগিতা করতেছিল একটা আফ্রিকান মানুষ, সেই মানুষটা হঠাৎ করে নাই, ছোট ভাইটা মারা গিয়েছে। শেষ মুহূর্তে শেষ নিঃশ্বাস নিয়ে সে একটা জায়গায় পৌঁছে যায় শহরের, এবং লাস্টে তিনি জানতে পারেন যে তিনি আসলে একজনের ভিসার জায়গায় অন্য একজন চলে এসেছে, এমন একটা মেসেজ। তবে এটা কতটা সত্যতা থাকে এটাও এই সিনেমায় বোঝানো হয়নি। তার থেকে আরও একটা হিট দেয় যে এই লোকটা তাদেরকে সহযোগিতা করছে, সেই লোকটা অনেক আগেই মারা গিয়েছে নাকি তাকে সহযোগিতা করার সময় মারা গিয়েছে, এটা পুলিশ স্টেশনে জানতে পারে। লাস্টে সে তার দেশে ফিরতে পারে। 3-4 বছরের একটা জার্নি, একটা সিনেমা 1 ঘন্টা 40 মিনিটে দেখানো হয়েছে। এই সিনেমা যারা প্রবাস যাচ্ছেন, যেতে চাচ্ছেন, তাদের পরিবার এবং যারা যেতে চাচ্ছেন তারা যদি দেখেন, আমার মনে হয় তারা নিজের জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। এবং যারা প্রবাস থেকে ঘুরে এসেছেন এবং তারা কিছু হলেও জানেন, তারা তো এই সিনেমা দেখে কেঁদে ফেলবেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এই সিনেমাটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে, এই মেসেজটা সিনেমাতে দেওয়া হয়। আদু জীবিতম, এবং ইংলিশে টাইটেল দেওয়া হয়েছে দ্য গড লাইফ, মানে ছাগলের জীবন। সো এই সিনেমাটা একবার হলে দেখে আসতে পারেন। ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এই সিনেমাটা হিন্দি, ইংলিশে উপলব্ধ রয়েছে। একবার হয়ে দেখে আসুন এবং ভিডিওতে কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামতটি। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।